আইপিএল ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর ভারত আইপিএল এর জন্য বিগত 10-12 বছর বিশ্বকাপ বা কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। 2008 সালে যখন আইপিএল শুরু হয় তখন অনেকেই বলেছিল আইপিএল ক্রিকেটের জন্য ঠিক না, আইপিএল ক্রিকেটকে শেষ করে দেবে। কিন্তু সত্যি বলতে ধীরে ধীরে 7-8 বছর ধরে আইপিএল হওয়ার পর আইপিএল কিন্তু ক্রিকেট খেলার একটা আইকনিক টুর্নামেন্টে পরিণত হয়। বিশ্বের সেরা সেরা ফুটবল, বাস্কেটবল লিগের মধ্যে আইপিএল জায়গা করে নেয়। অনেক নতুন নতুন মুখ ভারতীয় দলের সুযোগ পায় শুধুমাত্র আইপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করেই। বুমরা, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল হলো সব থেকে বড় উদাহরণ, যারা শুধুমাত্র আইপিএল এর পারফরমেন্সের জোরেই ভারতীয় দলের সুযোগ পেয়েছিল আর পরে তারা ভারতীয় দলের ভিত হয়ে দাঁড়ায়। আইপিএল এর জন্য ক্রিকেটে টাকা আসতে শুরু করে, খেলোয়াড়দের আয় অনেকটা বৃদ্ধি পায়। এতক্ষণ অব্দি তো সব ঠিক ছিল, কিন্তু আইপিএল 2019 থেকে শুরু হয় ক্রিকেটের বরবাদি। ওডিআই ওয়ার্ল্ড কাপ 2019-এর জন্য ইন্ডিয়ার নাম্বার 4 আম্বাতি রাইডু কনফার্ম, এটা ক্যাপ্টেন বিরাট কোহলি জানিয়ে দেয়। আর তার পারফরমেন্সও ঠিক এমনই ছিল যে নাম্বার 4-এ আম্বাতি রাইডু ছাড়া আর অন্য কাউকে ভাবাই চলে না। আইপিএল শুরুর আগে ক্যাপ্টেন বিরাট কোহলি বলে দিয়েছিল আইপিএল এর পারফরমেন্স থেকে কিন্তু বিশ্বকাপের স্কোয়াড গঠন করা হবে না। কিন্তু হয় ঠিক উল্টো, আইপিএল এ খারাপ পারফর্ম করার জন্য রাইডুকে বাদ দিয়েই ইংল্যান্ডে পাড়ি দেয় ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে গিয়ে টপ অর্ডার আর মিডল অর্ডারের খারাপ পারফরমেন্সের জন্যই ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। বছর পাল্টেছে, নতুন টিম এসছে, কিন্তু বিশ্বকাপের দলের জন্য আইপিএল এর পারফরমেন্সকে প্রায়োরিটি দেওয়াটা কমেনি। দীনেশ কার্তিক, বরুণ চক্রবর্তীর আইপিএল এর পারফরমেন্স দেখে বিশ্বকাপে নিয়ে যাওয়া হয়, আর মূলত এদের জঘন্য পারফরমেন্সের জন্যই 2021 টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকেই ভারত ফিরে আসে। আর 2024 আইপিএল তো দায়িত্ব নিয়ে ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। 2013-তে আরসিবি 263 রান বানিয়েছিল, যা বিগত 10 বছরে কেউ ভাঙতে পারেনি। কিন্তু আইপিএল 2024-এ তা একবার নয়, দুবার নয়, 4 বার ভাঙা হয়ে গেছে। হাইওয়ের মতো পিচ আর কুকোবারা বল যা শেষ অবধি সুন্দরভাবে ব্যাটে আসছে, তার সাথেই 12 জনের টিম। আইপিএল ক্রিকেটের ফান্ডামেন্টকে নষ্ট করে দিচ্ছে। ক্রিকেট ব্যাটসম্যান বোলার দুজনেরই খেলা, কিন্তু বর্তমানে আইপিএল শুধুমাত্র ব্যাটসম্যানদের, কারণ 260 রান অবধি চেজ হতে আমরা দেখছি এই আইপিএলে। মানছি একটা টিম খারাপ বল করছে, কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেক ম্যাচে 200+ করে স্কোর হবে। 160-170-এ ব্যাটে বলায় যে লড়াইটা আমরা আগে দেখতাম, এখন আর তা দেখা যায় না। আর এই ইম্প্যাক্ট সাবস্টিটিউটের জন্য রানও বেশি হচ্ছে, আর অনেক অলরাউন্ডার ঠিকমতো ব্যাট বা বল পাচ্ছে না, সবটাই স্পেশালিস্টদের দিয়ে করানো হচ্ছে। সমস্যা হলো এইভাবে চলতে থাকলে খেলাটা নষ্ট তো হবেই, সাথে দর্শকও একটা টাইমের পরে বোর হয়ে যাবে, কারণ রোজই সুস্বাদু খাবার দিলে একটা টাইমের পরে সেটাও আর ভালো লাগে না। আর আইপিএল কোথাও না কোথাও টিম গেম ক্রিকেটকে ব্যক্তিগত খেলায় পরিণত করার আপ্রাণ চেষ্টা শুরু থেকেই চালিয়ে আসছে। আমরা ভারতীয়রা সবসময় দলের থেকে বেশি কোনো একজন ইন্ডিভিজুয়ালকে বেশি দাম দিয়ে আসছি। সচিন, সৌরভের আমলেও এমন ছিল, কিন্তু আইপিএল আসার পর বিসিসিআই সবসময় কোনো একজনকে পুরো টিমের থেকে বড় দেখাতে শুরু করেছে। একটা দলের জেতা বা হারা একজনের ওপর থাকে না, এমনকি ছোট ছোট জিনিসও লিডারশিপ গ্রুপে সবাই মিলে ঠিক করে। কিন্তু আইপিএল আর ইন্ডিয়ান মিডিয়া ক্যাপ্টেনকে সবসময় বেশি দাম দেয়। টিমের লোগোর জায়গায় ক্যাপ্টেনের ছবি থাকে, এমনকি কমেন্টেটারসদেরও নির্দেশ দেওয়া থাকে কিছু বিশেষ খেলোয়াড়দের ছোট ছোট জিনিস অনেক বড় করে দেখানো। ক্যামেরাম্যান, ডাইরেক্টর সবাই মিলে বিশেষ কিছু খেলোয়াড়কেই সবসময় হাইলাইট করতে থাকে, যার ফলে অনেকেই কোনো একটা দলের ফ্যান না হয়, কোনো একজন ব্যক্তি বিশেষের ফ্যান হয়। আর সেই ফ্যান আর মিডিয়া যখন সবকিছুর ক্রেডিট একজনকে দিতে শুরু করে, স্বাভাবিকভাবেই বাকি খেলোয়াড়রা প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয়, যা দলগত খেলার স্পিরিটকে নষ্ট করে। যার কারণে ভারত যখন বিশ্বকাপ খেলতে যায় তখন অনেক ফ্যান যারা ভারতীয় ক্যাপ্টেনের ফ্যান না, তারা চায় ভারত হারুক, যাতে অন্য কোনো খেলোয়াড় তার পছন্দের খেলোয়াড়ের থেকে বেশি সফল না হয়ে যায়। আর এই কিছু বড় খেলোয়াড় তার ফ্যানদের খুশি রাখতে আর টিআরপি হাই রাখার জন্যই অনেক ট্যালেন্ট অবহেলিত হয়ে যায়, যার ফলে আমরা সব থেকে ধনী ক্রিকেট বোর্ড হতে পেরেছি, কিন্তু বিশ্বকাপ জিততে পারছি না। উল্টে অস্ট্রেলিয়া কোনো একজনকে কখনোই দাম দেয় না, ট্যালেন্ট আর ফর্মের উপর বেস করে বিশ্বকাপ জেতার জন্য দল বানায়, কাউকে খুশি করার জন্য তারা দল বানায় না। তাই বারবার তারা বিশ্বকাপ জিতেও আসছে।